সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, অনেক দিন বাদে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি তোমাদের লাউ শাক করে দেখাবো। তো এখানে দেখো, তার জন্য আমি ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর একটু দেখতে পেলে আলু কুমড়ো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর লাউ শাকটাকে কুচি করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা আমি আমার একটা ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে শিখেছি, তো খুব ভালো লাগলো, তো ভাবলাম চলো করা যাক আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি ডালের বড়িটাকে একটু লাল লাল করে ভেজে এখানে তুলে নিয়েছি। তো কড়াতে আর একটু তেল দিয়ে দিলাম, সে তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। যেহেতু শাক, তো শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে একটু জাস্ট শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভাজার পরে আমি শাকটাকে, লাউ শাকটাকে, বিশেষ করে লাউ শাকের ডগা খেতে দেখবে খুব ভালো লাগে। আর যে আমি তোমার আলু আর কুমড়োটা কেটে রেখেছিলাম সেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এটা আমি তোমাদের কোনো দিনও দেখাইনি, তো রান্নাটা আমি যেহেতু নতুন শিখেছি, তো ভাবলাম চলো ট্রাই করা যাক আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, আমি এখানে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কারণ কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা করতে হবে। তো চলো ভাজা ভাজা করে নিলাম। আর লাউ শাকটা তো আগেই বললাম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি যে লাউ শাকটা কেটে নিয়েছিলাম, তো তা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এটা কষাতে হবে। দেখো, নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে এভাবে একটু সেদ্ধ হতে হবে, যেহেতু ডগাগুলো আছে, তো ডগাগুলো সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু লাউ শাক। তো দেখো, ভালো করে আমার কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে পেলে ঢাকনা দিয়ে একটু 5-10 মিনিট ঢেকে রাখতে হবে। তো ঢাকনা তোলার পর দেখছি, দেখো জলও ছেড়ে দিয়েছে, অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর দেখো অনেকটাই মজে গেছে। তো এটা আরেকটু হবে। তো আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, তো দেখো একটু ভালো করে একটু হাত দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আরেকটু হবে আর কি, কষবে। আর এটা সত্যি গরম ভাতের সাথে খেতে খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে। তো তোমরা এইভাবে কে কে করো, সবাই তোমরা বাড়িতে করো, কিন্তু আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তো অবশ্যই বলবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আমি দেখো আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে, যেহেতু এটা শাক না, শাকে সাধারণত দেখবে একটু চিনি দিলে খুব ভালো হয় খেতে, তো জাস্ট অল্প একটুই চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আরেকটু জাস্ট নাড়াচাড়া করব, এটা আরেকটু হবে, যেহেতু ডগাগুলো শক্ত আর লাউ ডাগের